তো ইনফিনিক্সের তরফ থেকে নতুন একটা মোবাইল লঞ্চ করতে চলেছে, যেটা আছে ইনফিনিক্স নোট 60 প্রো প্লাস 5G। তো এই মোবাইলটা কিন্তু খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে ইন্ডিয়া আর বাংলাদেশ মার্কেটে। তো এই মোবাইলে কী আছে স্পেসিফিকেশন, কী ডিটেলস সব কিন্তু ভিডিওতে বলবো। আর আপনাদেরকে বলে রাখি, এই মোবাইলের যে স্পেসিফিকেশন দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, কারণ ইনফিনিক্সের তরফ থেকেই প্রথম কোনো মোবাইলে 200 মেগাপিক্সেল কিন্তু ক্যামেরা দেওয়া হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু ডিসপ্লে কোয়ালিটি খুব দুর্দান্ত, একদম কিন্তু ফ্ল্যাগশিপ মোবাইল কিন্তু লঞ্চ করতে চলেছে এবার ইনফিনিক্স। ওকে, তো কী ডিটেল কী আছে স্পেসিফিকেশন জানতে হলে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে হবে শেষ পর্যন্ত, দেখুন, না হলে বুঝতে পারবেন না। আর আপনাদেরকে বলে রাখি যে এই ভিডিওটা কিন্তু কনসেপ্ট আর প্রেডিকশনের উপর বেশ করে বানানো হচ্ছে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল হয়, ভিডিও কিন্তু লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিওর জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে আপনাদেরকে বাংলায় একদম পরিষ্কার ভাষায় কিন্তু আপনাদের সব মোবাইলের ডিটেলস কিন্তু দেওয়া হয়। যত টেক রিলেটেড ভিডিও সব কিন্তু আপনারা বাংলায় পেয়ে যাবেন এখানে। তো আপনাদের বাংলার এই টেক চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমে যদি কথা বলি যে এই মোবাইলের ডিসপ্লে কেমন কী করা হতে পারে, তো ডিসপ্লে যে সাইজ কথা বলি, এখানে 6.7 ইঞ্চেস একটা ডিসপ্লে হচ্ছে, যে ডিসপ্লেটা আছে অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেকে আরও এনহ্যান্স করে দেয় এর কালার অপশান, যেটা আছে 1 বিলিয়ন কালার অপশান কিন্তু আপনারা এর সঙ্গে পেয়ে যাবেন। আর যদি নিটসের কথা বলি, যে পিক ব্রাইটনেস যদি কথা বলি, এর কিন্তু 1300 নিটসে কিন্তু আপনারা পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। এই ডিসপ্লেকে আরও এনহ্যান্স করে দেয় এই ডিসপ্লে যে রিফ্রেশ রেট, যেটা আছে 144 হার্জের কিন্তু রিফ্রেশ রেট আপনারা পেয়ে যাবেন। ওকে, তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু দুর্দান্ত হতে চলেছে এই মোবাইলের। এবার যদি কথা বলি এই মোবাইলের ক্যামেরা, তো ক্যামেরা যদি কথা বলি, এখানে একটা ক্লিয়ারিটি ফিচার আছে ক্যামেরা, যেটা আছে ক্যামেরার যে রিয়ার ক্যামেরা, সেটা কিন্তু ট্রিপল রিয়ার ক্যামেরা হতে চলেছে, যার প্রাইমারি সেন্সার আছে 200 মেগাপিক্সেল। ওকে, আর এই ক্যামেরার সঙ্গে সঙ্গে তো আপনারা ওআইএস সাপোর্ট কিন্তু পেয়ে যাবেন স্টেবল ভিডিও রেকর্ডিং করার জন্য। এই ক্যামেরা দিয়ে আপনারা 8K ভিডিও রেকর্ডিং করতে পারবেন, সঙ্গে সঙ্গে কিন্তু এইচডিআর সাপোর্ট কিন্তু এর সঙ্গে পাবেন, আর ডুয়েল কিন্তু এলইডির সাপোর্ট এখানে পেয়ে যাবেন। ওকে, তো এরপর যদি কথা বলি যে এই মোবাইলের যে ফ্রন্ট ক্যামেরা কিন্তু এখানে 32 মেগাপিক্সেল করা হচ্ছে, আর এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো এরপর চলে আসি এই মোবাইলের যে পারফরমেন্স যদি কথা বলি, এখানে একটা মিডিয়াটেকের চিপসেট দেওয়া হচ্ছে, যেটা আছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটির 8400 এই চিপসেটটা দেওয়া হচ্ছে। এই চিপসেটটা কিন্তু 4nm এর উপর কিন্তু বেশ করে বানানো হচ্ছে, তার মানে বুঝতে পারছেন আপনারা এই চিপসেট কিন্তু একটা পাওয়ারফুল চিপসেট হতে চলেছে। এই মোবাইলের সঙ্গে আপনারা কিন্তু হাই ডেফিনেশনের যেসব গেমগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে চালাতে পারবেন, কোনো হিটিং ইস্যু দেখাবে না মোবাইলে, বা কোনো ল্যাগ ফ্রি কিন্তু আপনারা কিন্তু এই মোবাইলটা ইউজ করতে পারবেন। ওকে, তো এবার কথা বলবো যে এই মোবাইলের যদি কথা বলি যে অ্যান্ড্রয়েড ভার্সন, এখানে কিন্তু অ্যান্ড্রয়েড 16 কিন্তু পেয়ে যাবেন। আর কোম্পানি থেকে তরফ থেকে এটা বলা হচ্ছে যে এই মোবাইলটা কিন্তু আপনারা 3 বছরের মেজর আপডেট কিন্তু পেয়ে যাবেন। ওকে, যদি কথা বলি যে ভেরিয়েন্টের, যে এই মোবাইলটা কটা ভেরিয়েন্টে লঞ্চ হচ্ছে, তো যদি কথা বলি এখানে এই মোবাইলটা দুটো ভেরিয়েন্টে লঞ্চ হচ্ছে, যেটা আছে 12GB 256GB একটা ভেরিয়েন্ট হচ্ছে, আর হচ্ছে কিন্তু 12GB 512GB এই ভেরিয়েন্টে কিন্তু এই দুটো ভেরিয়েন্টে কিন্তু মোবাইলটা লঞ্চ হচ্ছে। তো এরপর যদি কথা বলি যে এই মোবাইলের ব্যাটারি কেমন করা হচ্ছে, তো ব্যাটারি এখানে 6000 mAh ব্যাটারি পাবেন আপনারা। আর এর সঙ্গে সঙ্গে এই ব্যাটারিকে চার্জ করার জন্য যে ফাস্ট চার্জার দেওয়া হচ্ছে, সেটা কিন্তু 100 ওয়াটের কিন্তু আপনারা ফাস্ট চার্জার পেয়ে যাবেন। আর এর সঙ্গে সঙ্গে কিন্তু 50 ওয়াটের ওয়্যারলেস চার্জারের সাপোর্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার যদি কথা বলি এই মোবাইলের প্রাইস কত কী হবে বা লঞ্চিং ডেট, তো লঞ্চিং ডেট যেটা আসছে, যে লঞ্চ ডেট এই মোবাইলটা কিন্তু এটা 2026-এর প্রথম দিকে কিন্তু লঞ্চ করতে পারে এই মোবাইলটা, এমনই কিন্তু নিউজ আসছে। আর প্রাইসের কথা বলি, প্রাইসে কিন্তু এখনও কোনো কিছু লিস্ট কিন্তু আসেনি। তবে আপনারা বলুন যে এই প্রেজেন্টেশনে যদি মোবাইলটা লঞ্চ করে, তাহলে এই মোবাইলটার কত প্রাইস হলে সঠিক হবে বা কত প্রাইস হওয়া উচিত, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। যে আমার ওপিনিয়ন যদি কথা হয়, তো আমি বলবো এই মোবাইলটা কিন্তু 50,000 টাকার ওপরে কিন্তু লঞ্চ হবে। ওকে, 50,000 টাকা ওপরেই কিন্তু আশা করি এই মোবাইলটা লঞ্চ হতে পারে। ঠিক আছে, তো আপনাদের ওপিনিয়ন কিন্তু অবশ্যই কমেন্ট জানাবেন। আর আপনাদেরকে বলে রাখি যে এই ছিল আজকে এই স্পেসিফিকেশন এই মোবাইলটার। আর আপনাদেরকে বলে রাখি এখন যে আপনারা এখন কী মোবাইল ইউজ করছেন, সবাই কিন্তু কমেন্ট জানাবেন আমাকে। আর এই মোবাইলটা নিতে কতটা ইন্টারেস্টেড সেটাও কিন্তু কমেন্ট জানাবেন। তো আশা করছি পুরোটা আপনাদেরকে ক্লিয়ার বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে তা ভিডিওকে লাইক দিয়ে বলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি আপনি চ্যানেল নতুন হন, আপনার এই বাংলা টেক চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।